বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি ইংরেজি সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে ইংরেজি সেকেন্ড পেপারের শুধুমাত্র গ্রামার অংশের সাজেশন দেওয়া হবে। অনেকেই গ্রামারের সাজেশন চেয়ে থাকেন। আসলে গ্রামারের বিষয়টা এমন, গ্রামার যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে হয় এবং এটি আসলে প্র্যাকটিসের উপর নির্ভরশীল। আর বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের জন্য বলবো টেস্ট পেপার থেকে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে। বিশেষ করে 2025 সালের বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো এগুলো বেশি সলভ করলে প্রশ্নগুলো সহজেই কমন চলে আসে আশা করা যায়, এবং বোর্ডের 2023-24 বোর্ডগুলোর ফলো করলে নিয়মগুলো। তারপরেও এখানে কিছু বোর্ডেরই বা অন্যান্য কলেজ থেকে সংগৃহীত কিছু সাজেশন এখানে দেওয়া হচ্ছে। 1 নম্বরে যেটা দেওয়া আছে, গ্যাপ ফিল ইন উইথ প্রিপোজিশন। এখানে প্রিপোজিশন ঢাকা বোর্ড 2019 সালের রয়েছে, আর রাজশাহী বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019, তারপরে দিনাজপুর বোর্ড 2019 সাল, আর কম্বাইন্ড 2018 সালে একটা প্রশ্ন ছিল সকল বোর্ডের জন্য, 2018 সালের রয়েছে, এবং ঢাকা বোর্ড 2017, আর দিনাজপুর বোর্ড 2019, তারপরে কম্বাইন্ড 2018 এই প্রশ্নগুলো রয়েছে, এবং তারপরে রাজশাহী বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17, ঢাকা বোর্ড 16। তারপরে এগুলো মোটামুটি কিছু সাজেশন এখানে রয়েছে। এগুলো হচ্ছে প্রিপোজিশনের জন্য। দেখি পরবর্তীতে কোন বিষয়টি রয়েছে। এখানে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ স্পেশাল ওয়ার্ড ফ্রেজ। তো এইটা হচ্ছে বিভিন্ন বোর্ড থেকে বিভিন্ন ধরনের ভাবে আছে। তো এখানে যারা প্র্যাকটিস করেছো তারা একবার চোখ বুলিয়ে নিলেই হবে আশা করি। আর 2 নাম্বার রয়েছে এখানে, এবং উত্তরগুলো রয়েছে নিচে। আর তারপরে 3 নাম্বার, 4 নম্বর রয়েছে, তারপরে 5 নম্বর রয়েছে। আমি সাজেশনটি পেজে দিয়ে দিয়েছি, আর যাদের দরকার কমেন্টে জানালে অবশ্যই দিয়ে দিব, অথবা পিডিএফ যাদের দরকার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অবশ্যই পিডিএফও দিয়ে দেওয়া হবে। এখানে 11 নম্বর পৃষ্ঠার এখানে রয়েছে কিছু, তারপরে 7 নম্বর রয়েছে, এখানে উত্তর সহ রয়েছে, 8 নম্বর রয়েছে, তারপরে 9 নম্বর রয়েছে, এখানে বিভিন্ন বোর্ডের একসাথে করা রয়েছে, 10 নম্বর রয়েছে, উপরের শব্দ থেকে পূরণ করতে হবে, 11 নম্বর রয়েছে, এবং 12 নম্বর রয়েছে, 13 নম্বর বেশিরভাগই 2019, 16 এই সমস্ত বোর্ডগুলো রয়েছে। তারপরে 15 নম্বর, এখানে যথেষ্ট পরিমাণ দেওয়া রয়েছে আশা করা যায়। এখানে কমপ্লিটিং সেন্টেন্সের কিছু রয়েছে, তবে কমপ্লিটিং সেন্টেন্সের জন্য আমি বলবো কমপ্লিটিং সেন্টেন্স বিভিন্ন কলেজের পাশাপাশি 23 এবং 24 সালের প্রশ্নগুলো সমাধান করলে আশা করি হয়ে যায়। অর্থাৎ যদি গ্রামার আইটেমের মধ্যে আমি বলি, গ্রামার আইটেমের মধ্যে বেশিরভাগ গ্রামারগুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে 23 এবং 24 সালের বোর্ড, পাশাপাশি টেস্ট পরীক্ষায় আসা বিভিন্ন কলেজের প্রশ্ন সলভ করলে আশা করা যায় একটা সাজেশনের মতো হয়ে যায়। তো আমি ভিডিওর এই অংশে বা চেষ্টা করব সাজেশনগুলোর একটা সারাংশ বলে দেওয়ার জন্য। আর এখান থেকে হয়তো বা সবার ভালো উপকৃত নাও হতে পারে। তো যাদের কাছে যেই বই রয়েছে শুধু এই বোর্ডের নামটা দেখে সেই বই থেকে কমপ্লিট করলে যথেষ্ট হবে। তবে ব্যক্তিগতভাবে পরামর্শ গ্রামারের জন্য বলবো বিভিন্ন টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো ভালো মতো সলিউশন করা। বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সাজেশন বাজারে পাওয়া যাচ্ছে, তবে গ্রামারের সঠিক সেই রকম সাজেশন আমার জানা নাই যে কেউ বলে দিতে পারে যে আমি এই 20টা গ্রামার পড়লে অবশ্যই একটা আসবে, বা এই 30টা গ্রামার পড়লে অবশ্যই একটা আসবে। এরকম ধরনের সাজেশন কেউ দিতে পারে বলে আমার মনে নাই বা জানা নাই। তো কেউ যদি দিতে পারে আমার মতে পরীক্ষার সাথে মিলিয়ে নিতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো
প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে গ্রামার যদি কমন পেতে চান। আর বিশেষ করে বই থেকে বিভিন্ন সালের এবং বিভিন্ন কলেজের প্রশ্ন সলভ করলে গ্রামার অটোমেটিক্যালি কমন চলে আসবে। কোথা থেকে আসবে বিষয়টা সেরকম না, তবে কমন চলে আসে। তো কানেক্টরস এই ছিল আজকের ভিডিও। আমি ভিডিওটি বেশি বড় করব না বিধায় বিষয়টা শর্টে বললাম। ভয়েসগুলো শুনতে পারলে হয়তো বা আপনি সাজেশনের মূল অংশটি বুঝতে পারবেন। তো আমি সর্বশেষ সারাংশে বলবো, ইংরেজি দ্বিতীয় গ্রামারের জন্য সাজেশনের মূল যে বিষয়টি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। এবং কোথা থেকে করবেন? বোর্ডগুলো আগে শেষ করবেন এবং পরবর্তীতে বোর্ডের আদলে যেই সমস্ত কলেজ রয়েছে, অর্থাৎ ঢাকা সহ বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার 2025 সালের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবেন। এইটা ফলো করলে আশা করা যায় আপনারা পরীক্ষায় কমন পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।